আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বক্রমে গলা কেটে কিভাবে লেস দিয়ে ডিজাইন করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বক্রমের গলা কাটার জন্য 8 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 4.5 ইঞ্চি পরিমাণ চওড়া বক্রম নিয়েছি ডাবল পাটের। এখন আমি সাইডে 3.25 ইঞ্চি এবং নিচে 6 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে তারপর এরকম সুন্দরভাবে সোজা দাগ দিয়ে তারপর যে ডিজাইন করে আমি ডিজাইনটি সুন্দরভাবে মাঝখানে করে নিচ্ছি। আপনারা এরকম বক্রম দিয়ে গলা কেটে যদি ফ্রক কিংবা কামিজে গলা সেট করেন তাহলে ড্রেসটির গলাটি খুব সুন্দর আসবে আর গলাটিও বাঁকা বা এলোমেলো হবে না। আমি এরকম দাগ দিয়ে নিচ্ছি, তারপর আমি ভি শেপ দিয়ে গলাটি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। তারপর আমি এরকম কেচি দিয়ে কাটিং করে নিচ্ছি। তারপর আমি সাইডে 1 ইঞ্চি পরিমাণ দাগ না কেটেই আমি সোজাভাবে কেটে নেব। আর আপনারা যদি সোজাভাবে এরকম সুন্দরভাবে একবারে সহজভাবে না কাটতে পারেন তাহলে আপনারা 1 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নেবেন। তারপর আমি একটি কাপড়ে গলাটি বসিয়ে নেব। বক্রমে যে গলাটি কাটিং করেছি সেটি এরকম সুন্দরভাবে আমি বসিয়ে নেব এবং মাঝখানে আমি কতটুকু রাখবো সেটি আমি ফিতে দিয়ে মেপে তারপর আমি নিয়েছি মাঝখানে আমি এখানে 6.5 ইঞ্চি রাখবো। যেহেতু আমি 3 ইঞ্চির চেয়ে এক দাগ বেশি কেটেছি ডাবল পাটে, সেজন্য আমি 6.5 ইঞ্চি মাঝখানে রেখে তারপর সুন্দরভাবে গলাটা কাপড়ের উপরে বসিয়ে নিচ্ছি। তারপর আমি 2 সাইড এরকম সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি কামিজের গলাটি সুন্দরভাবে বসিয়ে নেব। আমি গলাটি 2 সাইড সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমি ভাঁজ করে মাঝখানে একটি চিহ্ন দিয়ে দিয়েছি এবং কামিজের মাঝখানেও আমি একটি চিহ্ন দিয়ে দিয়েছি পুটের মাঝখানে। এখন আমি গলাটি সুন্দরভাবে কামিজের উপর এরকম বসিয়ে নেব। তারপর বসিয়ে নিয়ে আমি সুন্দরভাবে কেচি দিয়ে কেটে তারপর আমি চাপ সেলাই দিয়ে লেস দিয়ে ডিজাইন করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। আমার গলাটি বসানো শেষ। এখন আমি এরকম কেচি দিয়ে কেটে নিচ্ছি। তারপর আমি সাইড থেকে একটু একটু করে কেটে নিচ্ছি এবং মাঝখানে আমি যেখানে ভি শেপ সেখানে একটু কেটে দিচ্ছি, না হয় গলাটি মাঝখানে ঘোচ হয়ে যাবে। আপনারা এরকম সুন্দরভাবে কেটে নেবেন। আমি এরকম কেটে নিয়ে তারপর সুন্দরভাবে নখের সাহায্যে চেপে চেপে এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি মেশিনের সাহায্যে। আমি যেহেতু লেস দিয়ে ডিজাইন করব সেজন্য আমি হাতে সেলাই দেইনি। এখন আমি এই লেসটি দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নেব। এখানে আমি 1.5 ইঞ্চি গ্যাপ রেখে রেখে তারপর আমি এখানে 3টে দাগ দিয়ে নেব। তারপর আমি এরকম ভি শেপ দিয়ে লেসটি লাগিয়ে নেব। একদম সহজ। আপনারা চাইলে এরকম সুন্দরভাবে সহজে দেখে দেখে লেস লাগিয়ে ডিজাইন করে নিতে পারেন। আর আপনারা যদি চান তাহলে একটু চওড়া লেস দিয়ে ডিজাইনগুলো করে নিতে পারেন। আমি যেহেতু এখানে 3টা ভি শেপ দিয়ে দেবো সেজন্য আমি একটু চিকন লেস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চওড়া লেস নিয়ে নেবেন। এখানে আমি গলার সাইড থেকে একদম সাইড থেকে প্রথমটা লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি এরকম ভি আকারে লেসটিকে ঘুরিয়ে তারপর আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এরকম আমি 3টি লেস লাগিয়ে নেব। আপনারা চাইলে 2টিও লাগিয়ে নিতে পারেন। যদি চওড়া লেস হয় তাহলে আপনারা 2টি শেপ দিয়ে দেবেন ভি শেপ। যেহেতু আপনি পুটের চেয়ে তাহলে একটু চওড়া লেস হলে পুটের বাইরে যেতে পারে, সেজন্য আপনারা 2টি লেস নিয়ে নেবেন, তাতেও অনেক সুন্দর আসবে। আর এই ডিজাইনটি একদম সহজ আর দেখতেও একদম সুন্দর। এরকম আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ডিজাইনটি কেমন হয়েছে। ড্রেসের গলার ডিজাইনটি এরকম আপনারা সহজে সুন্দরভাবে বাসায় বসে করে নিতে পারেন। আমার সম্পূর্ণ লেসটি লাগানো শেষ। আমার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনারা চাইলে এরকম সুন্দরভাবে বাসায় বসে ডিজাইন করে নিতে পারেন একদম সহজে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।